শুধুমাত্র ডিম দিয়ে যে এত মজার দারুণ নাস্তা রেসিপি বানানো যায় যেটা আপনিও বিশ্বাস করতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া শম্পাস আই ফুড চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র ডিম দিয়ে মজাদার নাস্তা রেসিপি। তার জন্য প্রথমে আমি 2টা ডিম ভেঙে কুসুমগুলোকে আলাদা করে নিয়েছি। এখন ইলেকট্রিক বিটার দিয়ে 30 সেকেন্ড বিট করে নেব। যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনিটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করতে থাকবো। আর এটা বিট করে আমি ডিমের ফর্মটা কোন পর্যায় পর্যন্ত নিয়ে আসবো সেটা আমার ভিডিওটার সাথেই থাকলে বুঝতে পারবেন। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে হ্যান্ড বিটার দিয়ে এই কাজটা করে নিতে পারেন। তবে হ্যান্ড বিটার দিয়ে কিন্তু একটু বেশি সময় লাগবে। যাদের বাসাতে ইলেকট্রিক বিটার নেই তারা কিন্তু অবশ্যই হ্যান্ড বিটার দিয়ে এটা করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন ডিমের ফর্মটা কেমন হয়ে গেছে। এই ডিমের ফর্মটা কিন্তু হাতে নিলে একেবারে এটা পড়ে যাবে না, তার মানে এতটা শক্ত করে নিতে হবে ডিমের ফর্মটা। এটাকে রেখে দেব। আমি যে ডিমের কুসুম 2টা উঠিয়ে নিয়েছিলাম এখন সেই কুসুম 2টাকে হ্যান্ড উইক্সের সাহায্যে ফ্যাটিয়ে নেব। আর এই রেসিপিটা বানানোর জন্য কুসুমটাকে কোনোভাবেই ফর্ম করা যাবে না। কুসুমটাকে ফর্ম না করে এভাবে হ্যান্ড উইক্স দিয়ে জাস্ট ভেঙে নিতে হবে। এখন চলে যাব ফাইনালি রেসিপিটা বানানোর জন্য। আশা করি ভিডিওটা স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনি যে কোনো একটা অংশ মিস্টেক করে যাবেন, আর তখন রেসিপি বানাতে গেলে একেবারে পারফেক্ট হবে না। ডিমের ফোমটা ঠিক এরকম শক্ত হয়ে গেছে। এখন চলে আসলাম চুলাতে। অলরেডি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। গরম ফ্রাই প্যানে 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিলাম। এখন এই তেলটাকে স্প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি যেন রেসিপিটা ফ্রাই প্যানের সাথে লেগে না যায়। এখন আমি যে ডিমের কুসুমটাকে ফেটে রেখেছিলাম সেই কুসুমটা প্রথমে ফ্রাই প্যানে দিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। চুলাটা অফ না করে দিলে এই ডিমের কুসুমটা খুব তাড়াতাড়ি হার্ড হয়ে যাবে। চুলা অফ থাকা অবস্থায় কিন্তু আমি এর উপরে ডিমের ফর্মটা সেট করে নেব। আর ডিমের ফর্মটা এমনভাবে সেট করতে হবে যেন ডিমের কুসুমের উপর থেকে এটা বাহিরে না যায়। আর এই রেসিপিটা কিন্তু এতটাই নরম তুলতুলে হয়, মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু একেবারে মিলিয়ে যাবে। বিশেষ করে এটা বাচ্চাদের এবং বয়স্ক মানুষের জন্য খুবই হেলদি একটা রেসিপি। এভাবে আমি সেট করে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 থেকে 2 মিনিটের জন্য। ফিরে আসবো 2 মিনিট পর। ততক্ষণ কিন্তু অবশ্যই সাথেই থাকুন। ফিরে এসেছি 2 মিনিট পর। এখন আমি ঢাকনাটা উঠিয়ে এটাকে ফোল্ড করে নেব। আর কতটা ফোল্ড করে নেব সেটা রেসিপিটার সাথেই থাকলে বুঝতে পারবেন। এভাবে আমি হালকাভাবে চাপ দিয়ে এটাকে সেট করে নিচ্ছি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে কিন্তু এভাবে রাউন্ড শেপেও রাখতে পারেন। মাশাল্লাহ, পারফেক্টভাবে কিন্তু আমার নাস্তাটা সেট হয়ে গেছে। এখন স্প্যাচুলার দিয়ে উঠিয়ে নেব। আপনারা যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটার সাথেই ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে শুধুমাত্র ডিমের এই নাস্তার রেসিপিটা। এই পর্যায়ে আমি একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিয়েছি। একটা নাইফ দিয়ে কেটে আপনাদেরকে দেখিয়ে দেব যে ভেতরটা কত বেশি নরম তুলতুলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাআল্লাহ আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালোবাসা দিয়ে রান্না করুন, আনন্দের সাথে পরিবেশন করুন। কুকিং উইথ লাভ, সার্ভিং হ্যাপিনেস।